ওই দে দেখি দেখি ও মা খুব সুন্দর লাগছে। হাই করো। তুমি বিয়ে করবে তো নিতকোনাকে নিয়ে এলে? হ্যাঁ কেন? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মেদিনীপুর। আমরা আসলে কাল রাত্রেই প্রতীক্ষাদের বাড়ি চলে এসেছি, কেননা আজ সকাল থেকে একদম বিয়ে বাড়ির হই হুল্লোড় স্টার্ট করতে হবে। বহু অপেক্ষার পর আজকে আমাদের প্রতীক্ষার বিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর একটু বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তারপরে চলে যাব নিচে। এই রুমটায় আমরা কাল ছিলাম সকলে মিলে। ওর পিসির বাড়ি এটা, তো আমরা এখন ওদের বাড়ি যাচ্ছি। ও আমরা না, আসলে আমি একাই, কেননা এখনো ঘুম থেকে সবাই ওঠেনি। আর যাওয়ার পথে দেখো এই পুচকেটা এই বক্সের মধ্যে কেমন চুপ করে ঘুমাচ্ছে, আসলে ওর পাটা সমস্যা আছে মনে হয় কিছু। যাই হোক, এখন আমি একটু বেরিয়েছি আশপাশটা, জাস্ট নিচে নামতেই দেখা হয়ে গেল আমাদের হবু কোণের সাথে। সে তো একেবারে ফুল এনার্জেটিক, তো আমাদেরকে ডাকতে চলে এসেছে ও এখন। আমরা তো মানে আমি বাদে সকলে তখন ঘুমাচ্ছিল, তারপর ও আসছে, সকলে একেবারে উঠে। বিয়ের লগ্ন কটায়? ওরা সবাই এইমাত্র ঘুম থেকে উঠেছে, তো কেউ ফ্রেশ হয়নি। আমি আর চুমকি যেহেতু আগে উঠেছিলাম, তাই জন্য ফ্রেশ হওয়া হয়ে গেছে। আর তাই জন্যই প্রতীক্ষার সাথে এখন ওদের বাড়ি চলে যাচ্ছি। প্রতীক্ষার বাড়ি গিয়ে একটু চাটা খেয়ে নেবো, তারপরেই তো বিয়ে বাড়ি শুরু। ঘুম থেকে ওটা থেকেই যেন কিছু একটা মিসিং লাগছিল, তো এই সানায়ের আওয়াজটা পেয়ে সত্যি এবার বিয়ে বাড়ি ফিলিংসটা আসছে। এই তো কাকিমার সাজ হয়ে গেছে, বাহ। পড়ো তুমি কিছু একটা। ও পুজো হচ্ছে এখানে এসে দেখছি সকলেই খুব বিজি। কাকুও পুজো করতে বসে পড়েছে, আর কাকিমা তো পুরো শাড়ি টাড়ি পরে একেবারে রেডি। আর আমরা এইমাত্র নাকি ঘুম থেকে উঠছি। চাটা খেয়ে প্রতীক্ষাকে রেডি হতে বলে আমরাও চলে এলাম রেডি হতে আমাদের রুমে। কোণের আগে আমরাই রেডি হতে বসে পড়েছি। কোণের কেন জানি না কোনো তাড়াই নেই, জানি না ও কি করবে, দেরি করে ফেলবে নিশ্চয়ই। যাই হোক, এখন প্রিয়াঙ্কা লাইনার পরতে ব্যস্ত, আর চুমকিরও শাড়ি পরা হয়ে গেছে, ও এখন চুলটা ঠিকঠাক করে নিচ্ছে। আর তৃষ্ণা এদিকে রেডি প্রায়, ও খালি পারফিউমটা দিয়ে দিচ্ছে। সবার সবকিছু হয়ে যেতেই আমরা চলে এলাম এই হলদির জায়গাটায়। এই ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর হয়েছে, আর আমাদেরকে পিসিমশাই এখন খাওয়ার জন্য বলছে। হলদি যেহেতু এই জায়গাটাতেই হবে আর খাওয়াও এই জায়গাটাতে, সেই জন্য তাড়াতাড়ি আমাদেরকে খেয়ে নিতে বলছিল। তো আমরাও বসে পড়লাম আর ওয়েট না করে। সবারই প্রায় টুকটাক খাওয়া হয়ে গিয়েছিল। প্রতীক্ষাকে ছাড়া খেতে বসতে কেমন লাগছে, ও কিন্তু কিছু করার নেই, ও এখন রেডি হচ্ছে। আর আমরা একটু টিফিন করে নিলাম। সবাই ওদিকে বসেছে আর আমরা দুজন এখানে বসেছি। পিসি পুষিমণিরাও ওই দিকটা বসেছিল। যাই হোক, চলো প্রতীক্ষা কতটা রেডি হলো দেখা। প্রতীক্ষাকে যে রেডি করে দিচ্ছে দেখতে পাচ্ছ, ওর নাম হলো বিন্দু। মিষ্টি একটা মেয়ে, প্রতীক্ষার সাথে সারাক্ষণ সে ছোটবেলা থেকে আছে, আর এখনো ওকে বিয়ের দিনে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। যাই হোক, প্রতীক্ষা একটু ঠাকুরকে প্রণাম করে নিয়ে চলে গেলাম একেবারে ছাদে ফটোশুট করার জন্য। ঠিক যা বলেছিলাম তাই, মেয়ে ঠিক লেট করে ফেলেছে, কিন্তু দেখেছো ওকে কি সুন্দর মিষ্টি লাগছে না আজকে। আমাদের মিষ্টি মেয়ের গায়ে হলুদও শুরু হয়ে গেছে নিচে এসে। তো সব কিছুতেই খুব কম টাইম পাওয়া গেছে, যেহেতু ওর রেডি হতে অনেকটা লেট করে ফেলেছে। চলো চলো তো তারপরে আমরা চলে গিয়েছিলাম স্নান করাতে। তার স্নান করে এসে ও এখন একটা সুন্দর শাড়িও পরে নিয়েছে, আর আমাদের যে কটা রিলস বানানোর কথা ছিল সেগুলো আমরা এখন বানিয়ে নিচ্ছি। তারপরে গিয়ে দেখলাম কাকিমা দিকে রেডি হতে বসে পড়েছে। আসলে শীতকালের বেলা তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে, দেখেছো বলতে বলতেই সন্ধ্যা হয়ে গেল। আর আমরাও সবাই একেবারে বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে চলে এলাম লজ। আর দেখো লজটা কি সুন্দর সাজিয়েছে না। দেখো সামনে আবার প্রতীক্ষার অমিতদার একটা ছবিও রেখেছে। চলো এবারে এই ওপরে গিয়ে দেখা যাক মেয়েটা কেমন সেজেছে। ও মা, খুব সুন্দর লাগছে।
কি সুন্দর লাগছে। দেখতেই পেলে আমাদের প্রতীক্ষাকে লাল টুকটুকে একটা শাড়ি পরে কি সুন্দর একটা মিষ্টি বউয়ের মতো দেখাচ্ছে। কাকু কাকিমার সঙ্গে এখন ছবিও তুলে নিল। তারপরে আমরা চলে গেলাম স্টলের দিকে কি কি খাবো সেটা দেখতে। আমরা সাজতে সাজতে এতটাই লেট করে ফেলেছি যে এসে দেখছি সকলেই চলে এসেছে। কলকাতা থেকে প্রতীক্ষার কলিগসরাও চলে এসেছে। তারপরে আমরা এলাম, আর ওই যে ছবি তুলছে ওটা হলো প্রতীক্ষার পিসির মেয়ে। কি মিষ্টি নাও। যাই হোক, চলো এবার কিছু একটা খেয়ে নিই, এরপর অনেক কাজ। অমিতা চলে আসবে, জুতো লোকাতে হবে, আরো অনেক কিছু। খেতে পারো দেখবো, ওকে কে কটা খেতে পারো দেখবো, ঠিক আছে গৌতম দা। সন্তুকার বিয়ে তো কটা হলো চুমকি? এদের মুখগুলো দেখি। সত্যিই লজটা খুব সুন্দর সাজিয়েছে। আরে দেখো, এটা হলো ছাদনাতলা। আমরা ঠিক ওর পাশটাতেই বসেছিলাম দুজনে মিলে। হাই করো। কতটা এক্সাইট বর। ও বাবা, এর মুখ দেখো না। বর আসছে, বর আসছে, এটা শুনেই আমরা একেবারে তত্তর করে নিচে চলে এসেছি। আর এদিকে দেখো বৌদি এখন ফুল নিয়ে দাঁড়িয়ে আছে বরযাত্রীদেরকে দেওয়ার জন্য। আর এদিকে আজকে এত বিয়ের লগন, একটার পর একটা বরের গাড়ি যাচ্ছে। আমরা ততবার ভাবছি যে আমাদের বর আসছে। তো তারপর বহু প্রতীক্ষার পর আমাদের প্রতীক্ষার বর আসছে অবশেষে। এদিকে মিষ্টি, এই মিষ্টি। আলটিমেটলি আমাদের বর চলে এসেছে, মানে আমাদের অমিতদা চলে এসেছে। আর আমিও চলে এসেছি গাড়ি থেকে একটু অমিতদার সাথে কথা বলে নিতে। ঠিক আছে। এদিকে দেখো শুধু বরযাত্রীর লোকেরা এত নাচ নাচছে, মানে কি বলবো তোমাদের, দেখতেই পাচ্ছ যদিও তোমরা। চলো অনেক নাচানাচি দেখালাম, এবার কাকিমা অমিতদাকে পছন্দ করেছে সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই।
দেখতেই পাচ্ছ তোমরা, এখানে এত আনন্দ করছে সকলে মিলে, একবার বরপক্ষ একবার কনের পক্ষ সকলে মিলে একেবারে বরকে মানে আমাদের অমিতদাকে তুলে নাচিয়ে দিচ্ছে পর্যন্ত। তো নেচিও মানে কেউ ক্লান্ত হচ্ছে না, আমি সেটা দেখেই অবাক। এরা আবার এখানে এসে ফুল ছুটছে বরযাত্রীর মাথায়। তো দেখতে পাচ্ছ খালি সবার এনার্জি পাওয়ার কতটা। তো যাই হোক, এবারে ওপরে যাওয়া যাক, অনেকক্ষণ নিচে এসে বর আসা দেখা হলো আর কি। চলো এবার কি জানি প্রতীক্ষা কই? এই প্রতীক্ষা, বর এসে গেছে। ও তোমাকে তাড়িয়ে দিয়েছে বলে কি রাগ হচ্ছে? সেটাই একটু ভগবান, এখানে দাঁড়া সবাই মিলে এখন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখুন না জিনিস তো আমাদের কাছে। এখন প্রতীক্ষাকে প্রতীক্ষার শ্বশুরমশাই আশীর্বাদ করে নিচ্ছে, আর এদিকে তো আমরা অমিতদা জুতোটা লুকিয়েই ফেলেছি, সেটা ভেবেই আমাদের খুব মজা হচ্ছে। অনেক কষ্টে অমিতদাকে বুঝিয়ে সুঝিয়ে জুতোটা ম্যানেজ করে আমরা নিয়ে চলে এসেছি। আসলে প্রিয়াঙ্কা এই প্রধান কাজটা করে ফেলেছে। যাই হোক, অমিতদা সেটা বুঝেও গেছে, এখন বিয়েতে বসেও গেছে। হয়তো আগে অনেক নিয়ম কানুন আছে সেগুলো হচ্ছে, আর এখন দেখো ওখানে আমাদের প্রতীক্ষা মানে আমাদের হবু বউ, আর এখানে আমাদের অমিতদা। যাই হোক, খুব একটা ডিস্টেন্স নেই, কিন্তু কিছু করার নেই, লজে এরকমই পজিশন, তো এইভাবেই চলছে সবটা। এদিকে তো বিয়ে প্রায় শুরু হতে চললো, আর আমরা সবাই মিলে বসে আড্ডা দিয়ে। কি হয়েছে? সেটাই হচ্ছে কথা, এটা পুরো আমাদের গ্যাং, তাই তো? তুমি বিয়ে করবে তো নিতকোনাকে নিয়ে এলে? হ্যাঁ কেন? কে হয় কে হয় তোমার ওইটা? কে হয়? কাকা কাকা কাকিমাকে যেমন বিয়ে করছে, নিত করে নিলে তোমাকেও বিয়ে করতে হবে। যখন নিত করে নিতবার হয়ে গেছে তখন কি করবো না? অন্য কাউকে পছন্দ? আমাদের কনে তো এখন অধীর আগ্রহে বরমশাইয়ের জন্য অপেক্ষা করছে বসে বসে। তো যাই হোক, এই ব্লগটা মানে এই পর্বটা এই পর্যন্ত রাখলাম। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই কারণে আমি দুটো পার্টে এটাকে ডিভাইড করে নিয়েছি। বিয়ের আগে পর্যন্ত এই ভিডিওতে পুরোটা রাখলাম, আর পরে বিয়ের সব কিছু মোমেন্টস আসবে নেক্সট ভিডিওতে, খুব তাড়াতাড়ি আসবে। তো দেখতে থাকো, নেক্সট পার্ট আরও মজাদার হতে চলেছে। ততক্ষণ পর্যন্ত টাটা, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।